গত 2 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, নতুন করে অবনতিও হয়নি। তবে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে ডাক্তারদের একটি পক্ষ, এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি সংযুক্ত করেছি। সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সর্বশেষ আপডেট। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী তারা সিসিউর ভেতরে যাননি, এমনটি তারা বলেছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন তথ্যও কিন্তু ভেসে আসছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একটি সভায় তিনিও বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এমন তথ্যই কিন্তু জানানো হয়েছে। এদিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান যে তিনি এখন হাসপাতালে যাচ্ছেন এবং যে তিনি বিস্তারিত আরও গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। তবে তিনি এর আগে যেমনটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই, যেমনটি যে কারণে তাকে সিসিউর ভেতরে রাখা হয়েছিল সে বিষয়টি তিনি জানিয়েছেন এবং এখনও সিসিউতে আছেন এমনটিও তিনি জানিয়েছেন। এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন ভালো বলতে পারবেন এমনটিও কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং তিনি আরও জানান যে চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়ার জন্য গুলশানের বাসা থেকে খাবার পরিবেশন হচ্ছে প্রতিদিন। তবে এই মুহূর্তের যে খবরটি আমরা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন পর্যায় থেকে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সভায় যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে এবং অনেকগুলো গণমাধ্যম তারা শিরোনাম করেছে যে মির্জা ফখরুল ইসলামের বরাত দিয়ে যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এবং এই খবর প্রচারের পর থেকেই হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন, তারা এখানে আসছেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। তবে বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতাকর্মীকে আমরা এই মুহূর্তে হাসপাতালের অভ্যন্তরে তারা আছেন বা বাহিরে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের একজন সদস্য। এবং তিনি আরও জানান যে খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে, উনি এখনও সেরে ওঠেননি এমনটিও কিন্তু তিনি জানিয়েছেন। বয়সের কারণে তার সেরে উঠতে আরও সময় লাগবে এমনটি জানিয়েছেন। এবং এই চিকিৎসক আরও যেমনটি জানিয়েছেন, তিনি ম্যাডামের অবস্থা খুব একটা ভালো নেই এমনটি সেই চিকিৎসক জানিয়েছিলেন। এবং তারা বলছিলেন যে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা হয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, লন্ডন থেকে ভার্চুয়ালি ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিন্স হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত সপ্তাহের রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, আমরা এই মুহূর্তে যে হাসপাতালটিতে দাঁড়িয়ে আছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যে হাসপাতালটি অবস্থিত এভার কেয়ার, সেই এভার কেয়ার হাসপাতালে তাকে এনে ভর্তি করা হয়। এবং আমরা আরও যতটুকু জানতে পেরেছি, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে উপরওয়ালার নিকট দোয়া চাওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ধর্মীয় উপাসনালয়ে তার জন্য দোয়ার অনুষ্ঠান
অনুষ্ঠান করা হচ্ছে, সেখানে তার আরোগ্য লাভের জন্য সারা দেশব্যাপী তারা দোয়া মোনাজাত করছেন, এমনটিও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তবে এই মুহূর্তের যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হাসপাতালের সামনে, এভার কেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী খালেদা জিয়ার অবস্থার অবনতি হওয়ার খবর শুনে তারা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ছুটে এসেছেন। তারা এখানে বেগম খালেদা জিয়ার অবস্থার কথা তারা জানতে এসেছেন এবং সর্বশেষ পরিস্থিতি জানার জন্য তারা হাসপাতালগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা তারা এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন। বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা এখনো পর্যন্ত বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতৃবৃন্দকে হাসপাতালের ভেতরে তারা আছেন এমন কোনো সংবাদ পাইনি। বাহিরেও আমরা কোনো উচ্চ পর্যায়ের নেতাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির মঈন খান এই মাত্র ভেতরে প্রবেশ করেছেন এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা তারা হাসপাতালের আসা শুরু করেছেন এবং পূর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির মঈন খান তিনি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি যে তার নিজের যে প্রাইভেট কার, সেই প্রাইভেট কারে করে হাসপাতালের ভেতর প্রবেশ করেছেন। আপনাদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই যে আপনারা এই মুহূর্তে হাসপাতালের সামনে কেন এসেছেন সেটি যদি আমাদেরকে একটু বলতেন, বা আপনারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা। আসলেই আপনারা জানেন, আমরা যতদিন ছাত্র দলের রাজনীতি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার না। ম্যাডাম এখানে অসুস্থ, আমরা জাতীয় ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে সুস্থতা দান করবে। যে এখনো পর্যন্ত এখন তার শারীরিক অবস্থা কেমন সেটি কি আপনারা জানতে পেরেছেন কিনা? ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখনো কোনো ক্লিয়ার নিউজ নেই। মানে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন অপরিবর্তিত। জি, ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমরা ঢাকায় পুলিশ করি, আমি তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি, সাবেক এজি। জি, ধন্যবাদ। আমরা সবাই পলিটিক্যাল জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ছাত্র দলের নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে তাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো সংবাদ নেই। আপনাদের একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, একটু যদি আমাদেরকে জানান। আমরা ওনার খবর নেওয়ার জন্য আসছি। জি জি, এই আপনার শারীরিক অবস্থার কোনো এই মুহূর্তের খবর কি জানতে পেরেছেন কিনা? আপডেট পাইনি। আমরা যতটুকু শুনেছি ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, উনি আইসিইউতে আছেন এবং কোমায় আছেন এবং মেডিকেল টিম চলতেছে অলরেডি, ওনাদের শারীরিক অবস্থার কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। আচ্ছা, আপনার পরিচয়টা আগে দেবেন। আমি বসুন্ধরা গ্রুপে আছি, আমি বেগম জিয়ার শারীরিক অবস্থা খবর নেওয়ার জন্য আসছি এখানে। আপনার রাজনৈতিক কোনো পরিচয়? রাজনৈতিক, আমি একজন ছাত্র দলের কর্মী, আমি অতপ্রতভাবে জড়িত না রাজনীতির সাথে। তো বেগম জিয়ার অবস্থা খারাপের কথা শুনে আমরা এখানে খবর ওনার সাথে। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি বলছেন যে বেগম জিয়া এই মুহূর্তে কোমায় আছেন। আমি শুনেছি একজনের কাছ থেকে, সিভিল কর্পোরেশনের কর্মকর্তার কাছে। হাসপাতালের কারো কাছ থেকে? হাসপাতালে উনি বাইরে আছেন, ওনার কাছে শুনে আমরা এখানে আসছি ওনার খবর নেওয়ার জন্য আর কি। আসলে ওনার বাস্তবিক অবস্থাটা কি, এবং উনি এখনও রিকভারি করেন নাই, উনি যে অবস্থা আছেন এখনও ওই অবস্থায় আছেন আগের মতোই, এবং মেডিকেল টিম চলতেছে, ওখানে মিটিং চলতেছে কীভাবে ওনার অবস্থাকে ডেভেলপমেন্ট করা যায় সেই ব্যাপারে মিটিং চলতেছে ডাক্তারদের। তো আমরা অপেক্ষায় আছি, আমরা ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য আর কি। ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম
বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে, এবং তারা যেমনটি বলছেন যে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো সংবাদ তারা পাননি, তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। অনেকে বলছেন যে আগের থেকে অবস্থা খারাপের দিকে। আবার এইমাত্র আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি তৃতীয় একটি পক্ষের কাছ থেকে তিনি সংবাদ পেয়েছেন যে বেগম খালেদা জিয়া কোমায় রয়েছেন এবং মেডিকেল বোর্ড বিষয়গুলো দেখভাল করছেন এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এমন তথ্য কিন্তু আমাদেরকে একজন দিয়েছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে ভর্তি রয়েছেন। এবং গণমাধ্যমে বিভিন্ন নেতাদের বরাত দিয়ে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, সেখানে অনেকেই উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং শারীরিক অবস্থা সংকটাপন্ন, এমন সংবাদ কিন্তু ছড়িয়ে পড়েছে। সেই সংবাদের পর থেকেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন, সেটিও আপনাদের সামনে তুলে ধরেছি। এবং ইতিমধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের আসা শুরু করেছেন এবং পূর্বে থেকেই এখানে বিভিন্ন পর্যায়ের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, সমর্থকরা তারা এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বিভিন্ন গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাত দিয়ে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং আগের থেকে অবনতি হয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির অঙ্গ সংগঠন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা হাসপাতালের সামনে দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি আরও একজন নেতা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা হাসপাতালের ভেতরে আসছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংবাদ জানার জন্য। এবং আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে এখনো পর্যন্ত কেউই পরিষ্কার কোনো সংবাদ দিতে পারেননি। তবে আমরা একজন বিএনপির সমর্থক এবং একজন সিভিলিয়ান্সের সাথে কথা বলছিলাম এবং তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি আরেকটি পক্ষের কাছ থেকে সংবাদ পেয়েছেন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কোমায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করার জন্য এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বলা যাচ্ছে না বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কতটুকু ভালো আছে অথবা কতটুকু খারাপের দিকে রয়েছে, সেটি এখনো পর্যন্ত পরিষ্কার করে কেউ বলতে পারছে না। তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা হাসপাতালের সামনে অবস্থান করছেন, তারা এখানে অবস্থান করে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তারা বের হয়ে আসার পর যদি গণমাধ্যমে তারা কথা বলেন, সেক্ষেত্রে আপনাদেরকে বেগম খালেদা জিয়ার বর্তমান এবং সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তবে আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পেয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের ভিড় এবং তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরগুলো নিতে এবং সেই খোঁজ খবর জানার জন্য তারা হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন, তেমন চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং এমন তথ্যই কিন্তু আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর কাছ থেকে পেয়েছি এবং বিভিন্ন গণমাধ্যম বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের
শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এবং তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন সংবাদ প্রকাশ করেছে এবং এই সংবাদগুলো প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা হাসপাতালের সামনে আসছেন। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর নিতে তারা অধীর আগ্রহে হাসপাতালের সামনে অবস্থান করছেন, তেমন চিত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। খন্দকার আসিফুজ্জামান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অবস্থিত এবারকের হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। রাজধানীর এবারকের হাসপাতাল গত 2 দিন যাবৎ নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমরা বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হতে দেখেছি। সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অনেক গণমাধ্যম বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের বরাত দিয়ে তারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এমনটি কিন্তু তারা বলেছেন এবং এই সংবাদগুলো ছড়িয়ে পড়ার পর থেকে আমরা দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভর্তি রয়েছেন, সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর নিতে অধীর আগ্রহে তারা হাসপাতালের সামনে বিভিন্ন স্থানে তারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় রয়েছেন যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তের পরিস্থিতি তারা সাধারণের উদ্দেশ্যে তুলে ধরবেন। সেই আশায় তারা এখনো পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করে আছেন। গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন। নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম। তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা এখনো পর্যন্ত পরিষ্কার কোনো সংবাদ পাননি, তবে বিভিন্ন বরাত দিয়ে তারা জানতে পেরেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে অবনতি হয়েছে এবং অনেকেই বলছেন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং একজন ব্যক্তি আমাদেরকে জানাচ্ছিলেন তিনি তৃতীয় একটি পক্ষ থেকে সংবাদ পেয়েছেন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কোমায় রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, প্রতিনিয়ত বিশেষজ্ঞ ডাক্তারদের যে দল তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং বিদেশি ডাক্তাররা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে তারা যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তত্ত্বাবধান করছেন এবং তারা এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কোনো ধরনের কথা বলেনি এবং ভেতর থেকে এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে দেননি। তবে বিভিন্ন বরাত দিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বরাত দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং অনেক নেতাকর্মী তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তিনি কোমায় রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রতিনিয়ত তাকে সুস্থ করে তোলার তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সবশেষ যে আপডেট আমরা পেয়েছি বিভিন্ন নেতাকর্মী বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা তারা বলেছেন এবং বিভিন্ন গণমাধ্যম সেটি সংবাদ করেছে যে বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন সংবাদ যখন প্রকাশ হয় এবং সেটি যখন ছড়িয়ে পড়ে সেই সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানার জন্য তারা অধীর আগ্রহে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে সবশেষ খবর নিয়ে আবারও সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।